আল্লাহ আমাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং শয়তানি কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে আমাদেরকে আল্লাহর পথ অবলম্বন করার দরকার আছে না নেই? আচ্ছা বলেন, অশ্লীলতা আর বেহায়াপনা আপনাদের সমাজে আছে না নেই? বলেন, আপনাদের সমাজে বাড়িতে টিভি আছে? টিভি এই গ্রামে টিভি নেই? আপনি ইমাম সাহেব নাকি? ইমাম সাহেব আপনি সিরিয়াল দেখে? মা বোনরা সিরিয়াল দেখে? এখন সব নেই সিরিয়াল, এখন কিসে দেখে সব? ও মানে মনে করলাম টিভি নেই, তার মানে হয়তো সমাজটা পরিবর্তন হয়েছে। এখন দেখছি মোবাইলে সিরিয়াল, মোবাইলে দেখে? দেখে না? অবশ্যই দেখে। দেখেন, আমি গত কয়েকদিন আগে এক জায়গা থেকে আসছিলাম, খেয়াল আসে না জায়গাটা? আমার সামনেই যে 4 চাকা গাড়িটা ছিল, মনে করেন যে প্রাইভেট কারটা, ওর ভিতরে যে ড্রাইভার, যে ড্রাইভিং করছে সে এবং তার স্ত্রী পাশে বসে আছে, আর মাঝখানে ওই যে মোবাইল চলছে সিরিয়াল, পিছন দিক থেকে দেখা যাচ্ছে কাছে। কোন যুগে বাস করছি আমরা? মানে সময়ের এতটা মূল্যায়ন করছে, এতটা মূল্যায়ন করছে, যখন রাস্তাঘাটে ড্রাইভিং করছে তখনও সিরিয়াল দেখতে হবে। অ্যাক্সিডেন্ট কি এমনি হয়? বলেন, অ্যাক্সিডেন্ট কি এমনি হয়? সিরিয়াল আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে বলছি, টিভি আপনারা দেখবেন না, সিরিয়াল সিনেমা যারা করে, আমার মনে হয় আমাদের সমাজের সবচেয়ে অশ্লীল, সবচেয়ে অসভ্য, সবচেয়ে বেয়াদব তারা, যারা এই সিরিয়ালের, যারা সিরিয়াল করে নায়ক নায়িকা তারকারা। ঠিক না? ঠিক বলেন? আরে আপনি আপনার কন্যা সন্তানকে বড় করেছেন, প্রত্যেক পিতাই কিন্তু চায় আমার সন্তানটা বড় হোক, যেন অবৈধ সম্পর্ক না করে, কোন ছেলের সাথে বাজে সম্পর্ক না রাখে, যেন উল্টাপাল্টা কাজে লিপ্ত না হয়। বড় হবে, 17 বছর বয়স হবে, 18 বছর হবে, 20 বছর হবে, এরপরে একটা পাত্র দেখে, যোগ্য পাত্র দেখে তার বিবাহ দেব, এইরকম আশা কন্যার যারা পিতা তাদের থাকে না? থাকে না? থাকে না? ইসলাম আপনাদেরকে শিক্ষা দিচ্ছে কোন যুবতী অবৈধ সম্পর্ক করতে পারবে না, কোন যুবক হারাম রিলেশন করতে পারবে না, প্রেম ভালোবাসা করতে পারবে না। আর সিনেমার নায়ক নায়িকারা আপনাদেরকে শিক্ষা দিচ্ছে বাবা মার পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই, যখন বড় হয়ে যাবে কেমন ভাবে প্রেম করতে হয়, কেমন ভাবে ভালোবাসা করতে হয়, কেমন ভাবে নারী পটাতে হয়, কেমন ভাবে ছেলে পটাতে হয়, কেমন ভাবে বিয়ের পিড়ি থেকে পালিয়ে যেতে হয়, এই সকল সিরিয়ালগুলো দেখানো হয়। ঠিক না? ঠিক দেখানো হয় না? বলেন, আপনার কন্যা সন্তানটা যদি 24 ঘন্টা ওই প্রেম ভালোবাসা, ওই অবৈধ সম্পর্ক দেখে, তার মন মাইন্ডটা এইরকম তৈরি হবে না? হবে না? বলেন। তাহলে আজকে আমাদের সমাজে কন্যা সন্তানদেরকে অবৈধ সম্পর্কের মধ্যে ডুবিয়ে তাদের জীবনটা ধ্বংস করার জন্য যেই নায়ক নায়িকারা দায়ী, তারা আমাদের সমাজে আসলে কি বেয়াদব না? অসভ্য না? অশ্লীল না? আর তাদেরকে আপনারা মডেল হিসাবে গ্রহণ করেছেন। সালমান খান আমাদের মডেল, শাহরুখ খান আমাদের কি বলেন? মডেল। অবশ্যই মডেল, মরে দেখেন তারপরে বুঝবেন মডেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করতে মন চায় না? বিশ্বনবীর হাদিস, বিবাহর আগ পর্যন্ত কোনো ছেলে মেয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে না। একটা শান্ত সমাজ বিশ্বনবী উপহার দিয়েছেন, তাকে মডেল মানতে ইচ্ছে করে না? আর যাদের প্রত্যেকটা এমন কোন সিনেমা নেই আমার মনে হয়, জানি না, যেখানে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক নেই। কি কথা ঠিক বলছে না ভুল বলছি? বলেন, আপনাদের মন মাইন্ডটা কোথায় যাবে? বলেন, বাচ্চাদের মন মাইন্ডটা কিভাবে তৈরি হবে? এখন তো অনেক মা বোন এমন আছে, কি বলে জানেন? যে আমার বাচ্চার মোবাইল না দিলে বাচ্চার গালে ভাত ঢোকে না। ঠিক না? ঠিক বলেন? বলে মোবাইল না দিলে গালে ভাত ওঠে না। না, এমনটা করিয়েন না। আমি আপনাকে বলছি, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, যদি জান্নাত পেতে চান, তাহলে এই অশ্লীলতা, বেহায়াপনার দ্বার বন্ধ করতে হবে। সমাজ থেকে সিরিয়াল নামক এই কুসংস্কার বিদায় দিতে হবে। সমাজ থেকে সিনেমা নামক এই অশ্লীলতা বিদায় দিতে হবে। আপনার সন্তান সন্ততির মোবাইল মাঝে মাঝে চেক দিবেন। আপনি কঠোর অবস্থান করেন, আপনার সন্তান সন্ততি যেন মোবাইলে অশ্লীল ভিডিও বা সিনেমা সিরিয়াল এগুলো না দেখে আপনি সোচ্চার হন। যদি দেখে তারা আপনার বাড়িতে সিনেমা চলে, আপনার বাড়িতে সিরিয়াল চলে, তাহলে আমি বলছি আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে গেলেন। মহান আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া
উলাইকা লাহুম আযাবুম মুহিন। বলেন আল্লাহু আকবার। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা নিজেদের টাকা পয়সা দিয়ে বাদ্যযন্ত্র ক্রয় করে, টাকা পয়সা দিয়ে বিভিন্ন অশ্লীল বাক্য ক্রয় করে, অশ্লীল যন্ত্রপাতি ক্রয় করে, এগুলোর মাধ্যমে মানুষকে তারা গুমরাহ করে। আল্লাহ বলছেন গুমরাহ করে, তার মানে আপনি হয়তো টিভি দেখছেন না, আপনি হয়তো সিরিয়াল দেখছেন না, কিন্তু আপনার বাড়ির মেয়ে ছেলেরা দেখে, তার মানে আপনার টাকায় ক্রয় করা টিভি সিডি যেহেতু তারা দেখছে, এজন্য তাদেরকে গুমরাহ করলে যেমন গোনা হয় তেমন গোনা আপনার আমলনামাতে আসবে। মনে থাকবে? তাহলে আপনারা এখানে যারা গার্জিয়ান আছেন আজকে সকলেই ওয়াদা করেন তো, আজকে আমি তার জন্য মন থেকে দোয়া করবো। দেখেন আমি সফরে থাকি, আমি তার জন্য মন থেকে দোয়া করবো। কয়েকজন হাত তোলেন যারা আজকে এখানে ওয়াদা করছেন আমার সামনে যে আজকে থেকে বাড়িতে যাওয়ার পরে টিভি নামক এই অশ্লীল বস্তুটা আমাদের বাড়ি থেকে নামিয়ে ফেলবেন বা চালাবেন না, বন্ধ করে দেবেন। কিরা কিরা আছেন হাত তোলেন দেখে। কেউ আছেন? আমি একা শুধু, আমার বাড়িতে টিভি নেই, আমি হাত তুলি নেই না। আপনি 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 বন্ধ করবেন তো ইনশাল্লাহ? ইমাম সাহেব মন খুলে দোয়া করবেন নামাজের পরে, রব্বি হাবলি মিনাস সালিহিন, দরকার নেই ও অর্থ কিন্তু অন্যরকম দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আমি তো শুধু টিভির কথা বলছি না, মোবাইল যদি থাকে, মনে করেন আপনার স্ত্রী মোবাইলে সিরিয়াল দেখে, আপনি বন্ধ করবেন। এরকম কয়েকজন হাত তোলেন দেখি, হাত তোলেন ইনশাল্লাহ। আরে আমরা মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের কাফেররা কলিজায় আঘাত দিচ্ছে, গোটা বিশ্বের ইসলাম বিদ্বেষীরা নবীর কলিজায় আঘাত দিচ্ছে, আর সেই নবীকে যদি আমরা ভালো না বাসি আর কারা বাসবে তাই বলেন দেখুন। আপনি হাত তুলতে লজ্জা করছেন, লজ্জা করবেই তো, কারণ অনেকে এমন আছে যদি স্ত্রীকে টাইট দিতে যায় উল্টো টাইট খেয়ে যাবে, ঠিক না দেখুন, আছে না? সেই একটা ছোট্টবেলাতে একটা গান কানে আসতো, যদিও গান শুনি না, সাধু বাবা আমার একখান তাবিজ দেন। আমার ঘরের আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, মানে উনি মেম্বারের পদে আছে আর ওনার বউ তার থেকে উচ্চ পদস্থ চেয়ারম্যানের পর্যায়ে আছে। এরকম পরিস্থিতি, এজন্য অনেকে হাত করবে না, ভয়তে। কারণ যদি স্ত্রীকে গিয়ে বলে তুমি সিরিয়াল দেখো না, তখন ব্যাস উল্টো রিয়াকশন শুরু হয়ে যাবে। আমি তো জানি, কিছু তো বুঝি নাকি আমরা। তো যে কথা বলছিলাম একটু ভালো করে বোঝেন, আপনারা একটু বোঝেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের পর্যন্ত ইসলাম যদি না পৌঁছাতেন বা এতটা সাধনা না করতেন, আজকে হয়তো আমরা ইসলাম পেতাম না, ঠিক না বেশি? সেই নবীজি তার অন্তরে আঘাত দিচ্ছে যারা এই টিভি সিরিয়াল বলা, এই সিরিয়াল নায়ক যারা আছেন, তারা যেগুলো করছে, তারা আপনাকে আঘাত দিচ্ছে। তাহলে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আঘাত দিচ্ছে, তাদেরকে আমরা বয়কট কেন করবো না তাই বলে? তাদেরকে বয়কট আমরা কেন করবো না তাই বলে? নবীর মুহাম্মদ অন্তরে আছে তো? আরে বলেন না কেন, নবীর মুহাম্মদ অন্তরে আছে তো নাকি নেই? কার কার হাত তোলেন দেখি। আপনার নেই? ওই একজন হাত তুলেছে, তার নবীর মুহাম্মদ অন্তরে নেই নাকি? না জেনে হাত তুলেছে আর কি। নবীর মুহাম্মদ সবার অন্তরে আছে। আমার বলার উদ্দেশ্য, নবীজিকে যারা অন্তরে আঘাত দিচ্ছে তাদেরকে আমরা বয়কট করবো। রাজি আছি মুসলমান? রাজি আছি। কবি কত সুন্দর কথা বলছেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই কান্দনি কবে জানি হবে
আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে, আর কত কাল আমি কাঁদবো। তাহলে নবীর মহব্বত আমাদের অন্তরে আছে তো? এইবার আপনারা হাত তুলবেন। নবীর মহব্বতে ইমাম সাহেব এখানে উপস্থিত আছে, দেখবে এবং খোঁজ রাখবে, আর আমিও অন্তর থেকে দোয়া করব। বিশ্বাস করেন, সফরে থাকা অবস্থায় তাদের জন্য অন্তর থেকে দোয়া করব। নবীর মহব্বতে, রাসূলের মহব্বতে আজকে বাড়ি যাওয়ার পরে সন্তান সন্ততি টিভি দেখে, সন্তান সন্ততি মোবাইলে সিরিয়াল সিনেমা দেখে, আপনি বাড়িতে যাওয়ার পরে এগুলো বন্ধ করতে চেষ্টা করবেন। কয়েকজন হাত তোলেন দেখি, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তা আপনার নেই, তা হাত তুলছেন কেন? যাদের আছে তারা হাত তুলুন। যাই হোক, আল্লাহ কবুল করুক। যারা তুলেছে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে লক্ষ্য করেন, তো বলছিলাম শয়তান অশ্লীলতা বেহায়া বলার আদেশ করে। তো আদম নবী যখন এই ফল ভক্ষণ করলেন, তখন আল্লাহ এবার তাকে আদেশ করছে। শোনেন, এখানে শিক্ষা আছে। যখন ফল ভক্ষণ করলেন আল্লাহ আদেশ করলেন, মহান আল্লাহ বলছেন, কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউম ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যখন আদম আলাইহিস সালাম এই ফল ভক্ষণ করলেন, আল্লাহ বলছেন এবার আমি তাকে আদেশ করলাম, হে আদম, তোমরা এবার জান্নাত থেকে বেরিয়ে যাও। তোমরা একে অপরের শত্রু, তোমরা একে অপরের শত্রু। ইবলিস শয়তান এবং মানুষ, তোমরা একে অপরের শত্রু। জান্নাত থেকে বেরিয়ে যাও। দুনিয়াতে নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে এবং নির্দিষ্ট কাল পর্যন্ত দুনিয়াতে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হবে। এখান থেকেও আমাদের জন্য শিক্ষা রয়েছে, দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসেনি। দুনিয়াতে চিরকাল আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়নি। একদিন দুনিয়া থেকে আমরা বিদায় নেব। সুতরাং বিদায় নেওয়ার আগে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নেই? আছে না? আল্লাহ স্পষ্ট বলছেন, দুনিয়াতে নির্দিষ্ট কাল পর্যন্ত থাকবে এবং নির্দিষ্ট রিজিক দেওয়া হবে। আচ্ছা, রিজিক আপনি যত চাইবেন তত আল্লাহ দিবে, এটা কি হয়? এটা কি হয়? এটা হয় না। আল্লাহ যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা ততটুকু দিয়ে থাকে, ঠিক না? ঠিক বলেন। আচ্ছা, টাকা পয়সা দুনিয়াতে প্রয়োজন নেই বা চান না, মানে টাকা ইনকাম করতে ভালো লাগে না, এরকম কেউ আছেন? হাত তোলেন তো। আছেন না? এরকম কেউ হয়তো থাকবে না, থাকার কথাও না। সকলে আমরা টাকা পয়সা চাই। আচ্ছা বলেন, অর্থ করি আমরা যারা চাই সবাইকে কি আল্লাহ দেয়? কথা বলেন, দেয়? আর যাকে আল্লাহ দেয় তাকে কি আল্লাহ পাক তার মনের মতো দেয়? দেয় না। আল্লাহ যাকে ইচ্ছা ততটুকু ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা এবং যতটুকু ইচ্ছা ততটুকু দেন। তাহলে আমরা বুঝলাম, দুনিয়াতে আল্লাহ পাক সবাইকে তার মনের মতো দিবেন না, কিন্তু আখিরাত কেউ যদি চায় তাহলে আল্লাহ পাক তার মনোবাসনা পূরণ করেন এবং আখিরাত পাওয়ার জন্য যত ইবাদত করে আল্লাহ পাক কবুল করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ যখন স্পষ্ট ঘোষণা করে দিলেন দুনিয়াতে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত থাকবে এবং নির্দিষ্ট রিজিক দেওয়া হবে, এখন বলেন আমার ভাগ্যে যে রিজিকগুলো আছে আমি পাবো না পাবো না? পাবো না? অবশ্যই পাবো। তাহলে এক্ষেত্রে আমাদের যেমন অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না, ঠিক তেমন ভাবে বৈধ পন্থা অবলম্বন করে টাকা পয়সা উপার্জন করার ক্ষেত্রেও আমরা এতটা বেশি বিভক্ত হব না যে আখিরাতটা প্রাপ্যের পিছনে ফেলে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেব। এটা করলেও চলবে না। কিন্তু আজকে আমরা এটাই করছি। অধিকাংশ মানুষ কিন্তু আজকে এটাই করছে, ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে অধিকাংশ মানুষ, ঠিক না বেঠিক বলেন? ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে, এরকম বান্দার সংখ্যা বেশি না কম? বেশি। কিন্তু ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে নামাজ আদায় করে, এরকম বান্দার সংখ্যা কম। এখন আপনি বলেন তো, যারা ফজরের সময় ঘুমিয়ে থাকলো, এরপরে ঘুম থেকে উঠে টাকা পয়সা উপার্জনের জন্য বেরিয়ে গেল, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের সময় খোঁজ নেই, ঈশার নামাজও পড়ে না, সারা দিন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে রাতের বেলায় ঘুমিয়ে পড়ে, ঈশার নামাজ আদায় করে না, এইরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে যখন বেশি, তাহলে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল আখিরাতকে পিছনে ফেলে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার মতো মানুষ আমাদের সমাজে বেশি, ঠিক না বেঠিক?
অথচ মহান আল্লাহ বলছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মহান আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাতের জীবন হলো সর্বোৎকৃষ্ট এবং আখিরাতের জীবন হলো সর্বোত্তম স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটু একটু এগিয়ে এগিয়ে আসলে যাই, সামনে জায়গায় ফাঁকা রাখবেন না আপনারা। পিছনে অনেকে দাঁড়িয়ে আছে, হয়তো বসতে পারছে না। আপনারা প্যান্ডেলটা এবার একটু বড় করেছেন মনে হয়। প্রথমবার যখন এসেছিলাম আপনাদের জলসায় আপনারা প্যান্ডেল খুলে দিয়েছিলেন, জায়গা হয়নি, কিন্তু এবছরের প্যান্ডেলটা একটু বড় বড় লাগছে আমার মনে হয়। আপনারা এগিয়ে আসেন, এই জায়গাটা পূরণ করেন তো ভাই, একটু এগিয়ে আসেন। ধরো সরি করেন আল্লাহুম্মা, একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন। আরে বসেন না, অল্প সময় আসি, বসেন, চলে আসেন, এদিকে এগিয়ে আসেন। নবীর তরিকাতে সামনে পূরণ করেন, জায়গা সরে আসেন। সারা জীবন আমি থাকব নবীর তরিকাতে, সারা জীবন আমি থাকব মোর নবীকে ভালোবেসে, মোর নবীকে ভালোবেসে হৃদয় মাঝে রেখে রাখব নবীর তরিকাতে, সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে মনের মাঝে গেঁথে রাখব নবীর তরিকাতে, সারা জীবন আমি থাকব। ঠিক না বেঠিক? তাহলে বলেন দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আখিরাতের জীবন উপেক্ষা করার মতো মানুষ আমাদের সমাজে বেশি না কম? কথা বলেন মুরব্বী, বেশি না কম? বেশি। কিন্তু আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবনকে যতটুকু প্রয়োজন ততটুকু প্রাধান্য দিবে, এটাই তো ছিল বুদ্ধিমত্তা এবং বাস্তবতার দাবি, ঠিক না? তার কারণ দুনিয়ার জীবনের কোনো গ্যারান্টি নেই, দুনিয়া আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু আখিরাত চাইলে আল্লাহ ফেরত দেয় না। মহান আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কেউ যদি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, কেউ যদি আমার কাছে দুনিয়ার জীবন চায়, আখিরাতকে পশ্চাতে নিক্ষেপ করে কেউ যদি শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকে, তাহলে মনে রাখো দুনিয়া আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেব না, আবার যতটুকু যাকে ইচ্ছা তাকে দেব না, আর যাকে দেব তাকে তার মনের মতো দেব না। যতটুকু ইচ্ছা আমি আল্লাহ ততটুকু দেব, পক্ষান্তরে আমি তাকে জাহান্নামে দেব। আর কেউ যদি আখিরাত আমার কাছে চায়, তাহলে যতটুকু আমার কাছে আখিরাত চাইবে আমি আল্লাহ ততটুকুই দেব। বলেন সুবহানাল্লাহ। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। এর পরের আয়াত আল্লাহ বলছেন পক্ষান্তরে কেউ যদি আমার কাছে আখিরাত চায়, তাহলে যতটুকু চাইবে আমি আল্লাহ ততটুকু দেব। আচ্ছা, তাহলে দুনিয়া চাইলেই যে পাওয়া যায় বিষয়টা এমন না, আখিরাত চাইলে আল্লাহ দেয়। হ্যাঁ, এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন হলো তাহলে আমরা কি দুনিয়া চাইবো না, শুধু আখিরাত নিয়ে পড়ে থাকবো? না, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ পাক বলেছেন যে আমার কাছে দুনিয়াও চাও আখিরাতও চাও। এজন্যই তো প্রত্যেক নামাজের পরে আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঠিক না বেঠিক? এই দোয়াটা জানেন তো আপনারা? এই দোয়ার অর্থ আপনারা জানেন না?
দোয়ার কি অর্থ আপনারা জানেন না। এই ঘটনা গত বছরে বলেছিলাম, এখন আর বলবো না পুরোনো কাহিনী। আমি দোয়ার অর্থ না জানলে অনেক সময় সমস্যা হবে। আমি ইমাম সাহেবকে বললাম না যে রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া পড়বেন না, এই বলার উদ্দেশ্য আছে। গত বছর বলেছিলাম কি জানি না, ঘটনাটা বলিনি। কোন এক মসজিদের ইমাম সাহেব প্রতিদিন দোয়া করে, বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এখন পিছন দিক থেকে মুক্তাদি চিন্তা করছে, প্রতিদিন দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়ার অর্থ আমাকে জানতে হবে। কোন এক বক্তার মুখে ঘটনাটা শুনেছিলাম। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, হুজুর প্রতিদিন আপনি রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়া নামাজের পরে করেন, এই দোয়ার অর্থ আমাকে বলেন, আমি জানতে চাই। তখন ইমাম সাহেব বলছে, আমি তো আরবি বুঝি না, এই দোয়া আমি একটা বইতে লেখা দেখেছিলাম, তাই মুখস্থ করে পাঠ করি। তুমি কোন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এখন আলেমকে গিয়ে জিজ্ঞাসা করছে, আলেম আপনি রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়ার অর্থটা বলেন। ইমাম সাহেব প্রতিদিন আন্তরিকতার সাথে চোখের পানি ফেলে ফেলে এই দোয়া পাঠ করে। আলেম বলছে, এই দোয়া হলো ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবীর সন্তান হচ্ছিল না, 80-90 বছর বয়স হয়ে গিয়েছিল, তাই এই দোয়াটা ইব্রাহিম নবী করতো আল্লাহর কাছে। তো মনে মনে চিন্তা করছে, তাহলে হয়তো ইমাম সাহেবের সন্তান হয় না রে, কত কষ্ট, 80 বছর বয়স আমার সন্তান হয় না। ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কি সন্তান হয় না? বলছে সন্তান হয় না মানে আমার তো অবশ্যই সন্তান আছে, মেলা মেলা সন্তান পাবো। বলছে আপনার সন্তান এত এত আছে, পরেও আপনি এই দোয়া করেন, আপনি বোধহয় জানেন না এই দোয়ার অর্থ হলো ইব্রাহিম নবী সন্তান চেয়েছিলেন, এই দোয়ার অর্থ হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, তার মানে ওগো আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। ও তখন বলছে, দোয়ার অর্থ সন্তান জানা আগে জানলে আজ থেকে 10 বছর আগে এই দোয়া আমি বন্ধ করে দিতাম। চিন্তা করতে পারছেন? তার মানে অর্থ না, এই যে মুরব্বী, মনে করেন মুরব্বী মানুষ, ইনি যদি এখন রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়া পড়ে, তাই হবে? এই দোয়া কি ওনার জন্য চলবে? আমি ওনাকে উদাহরণ দিয়ে বলছি, ইমাম সাহেব মানুষ, ভালোবাসি, ইমাম সাহেবদেরকে ভালোবাসা অবশ্যই প্রয়োজন। ইমাম সাহেবকে সম্মান করেন তো আপনারা? করেন তো? লজ্জার বিষয় বলতে হচ্ছে, বহু সমাজে এমন ইমাম সাহেব আছে যাদেরকে সমাজের মানুষ সম্মান করে না, ঠিক না বেঠিক? ইমাম সাহেব যদি যোগ্য হয় অবশ্যই সম্মান করবেন। তার কারণ হলো ইমাম মানে হলো ধর্মীয় নেতা। ধর্মীয় নেতাদের যদি সম্মান না করেন তো করবেন কাকে বলেন দেখি? ইমাম সাহেবদের বেতন বাড়াতে হবে। আমরা এক রাত্রে জলসা করতে আসলে বক্তারা 15,000 20,000 টাকা ভিজিট নিয়ে যায়, আর ইমাম সাহেব ঠক ঠক করে শীতের রাতে কাঁদতে কাঁদতে ফজরের নামাজ পড়ায়, 5 ওয়াক্তের নামাজ পড়ায়, আজান দেয়, আর তার মাইনে হলো মাসে 7,000 টাকা, ঠিক না বেশি? এগুলো গ্রামবাসীর জন্য লজ্জার বিষয়। লক্ষ টাকা খরচ করে বক্তা নিয়ে আসছেন 1 ঘন্টা ওয়াজ শোনার জন্য, আর ইমাম সাহেবের বেতন 6,000। এটা আল্লাহ সহ্য করবে না। ফতোয়া দিয়ে গেলাম আমি। ঠিক ঠিক আপনারা করবেন, ওই যে সবাই দাঁড়িয়ে আছে করবে না, কারণ যারা জলসা দেয় তারা ধরা খেয়ে যাবে সব বিষয়ে। কি কথা ঠিক না? ঠিক বলে ঠিক সবাই বলবে না সাইবুল ভাই, যতই চিল্লান না কেন, ঠিক সবাই বলবেন না। এটা লজ্জার বিষয় সত্যি। আমি বহু জায়গাতে ইমাম সাহেবদের বেতন জিজ্ঞাসা করি, ভাই আপনার বেতন কত? ভাই 7,000 টাকা। আপনি বলেন তো, এখন স্ত্রীর শাড়ি ছেলেপিলের জামা কাপড় কিনতে গিয়েও তো 7,000 টাকায় হয় না মাসে। কি কথা? কি ইমাম সাহেবদের মূল্যায়ন করবেন? তো যে কথা বলছিলাম, দোয়ার অর্থ না জানলে সমস্যা। 80 বছরের মুরব্বী যদি রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া করে, মানাবে না। যারা অবিবাহিত আছি আমরা যদি আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া করি, কবুল হবে না। ও কিয়ামত পর্যন্ত দোয়া করলে হবে না। যারা বিবাহিত, সন্তানের প্রয়োজন, তারা আল্লাহকে বলবে রব্বি হাবলি মিনাস সালিহিন। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে আপনারা বলেন, ছোট্ট ছোট্ট দোয়ার অর্থ জানার দরকার আছে না নেই? আরে না জানলে সমস্যা হয়। মনে করেন আমি আখেরি মোনাজাত করেছি অনেক জায়গায়, মনে করেন জলসাতে অনেক জায়গায় আখেরি মোনাজাত করি, তো বিশ্বাস করেন অঘটন ঘটে যায়। কিরকম? আমি দোয়া করতে গিয়ে বলছি, ওগো আল্লাহ এই দুনিয়াতে বর্তমানে যারা ফেরাউনের উত্তরসূরি আছে তাদেরকে তুমি ধ্বংস করো। এটা হলো পুরো বাক্য, এটা কি পুরো সেন্টেন্স বাক্য? এখন পুরো বাক্য আমি শেষ করতে পারিনি, আমি শুধু এতটুকু বলেছি, ওগো আল্লাহ দুনিয়াতে যারা ফেরাউনের উত্তরসূরি আছে বলে একটু মনে করে নিঃশ্বাস ফেলেছি, বলবে আমিন, আপনি কবুল করেন। মানে ফেরাউনের মতো ফেরাউন তুমি আরো পাঠাও। মানে জানে না যে কোন জায়গায় আল্লাহুম্মা আমিন বলতে হয়। আরে আল্লাহুম্মা আমিন অর্থ জানে না, তো কি জানে? ও মনে করে যেখানে নিঃশ্বাস ফেলে সেখানে আল্লাহুম্মা আমিন বলতে হয়, ঠিক না বেঠিক বলেন? অথচ আল্লাহুম্মা আমিন এর অর্থ হলো আল্লাহ আপনি কবুল করেন। তো কবুলটা করবে কখন? ফেরাউনকে কবুল করবে? কবুলটা বাক্যটা শেষ করতে দেন। আমাদের সাথে এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে, এজন্য বলছি, বানিয়ে বলছি না ঘটনাগুলো।
তাহলে বলেন ছোট্ট ছোট্ট দোয়া অর্থ শিখবেন তো? আজকে একটা দোয়া শিখে যান, নামাজের পরে আমরা করি, আন্তরিকতার সাথে করলে আল্লাহ দুনিয়াও দেবে আখিরাতও দেবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ওগো আল্লাহ, তুমি দুনিয়াতে আমার কল্যাণ দান করো এবং আখিরাতের কল্যাণ দান করো। ওয়া কিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। দোয়াটার অর্থ ভালো না? দুনিয়াও দাও, আখিরাতও দাও, আবার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই দোয়াটা করবেন তো? সকলে করবেন তো ইনশাআল্লাহ? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমার মনে হয় প্রত্যেক মুসলমানের মুখস্থ আছে, কারণ এটা अवेलेबल নামাজের পরে পাঠ করা হয়। তো এবার আমি যে কথা বলছিলাম, আমার মূল আলোচনায় ফিরে আসি আবার। তো জান্নাত থেকে যখন বেরিয়ে গেলেন আদম নবী, তখন কি বললেন? যাও জান্নাতে, তবে শোনো, দুনিয়াটা স্থায়ীর জন্য না, দুনিয়াটা ক্ষণিকক্ষণের জন্য, আবার এখানে ফিরে আসতে হবে। সুতরাং আমি আপনাদেরকে ভালোবাসি বলে বলছি, ভাইরা, আজকে আপনি এখানে বসে আছেন, হতে পারে কালকে এখানে থাকবেন না, থাকবেন কবরস্থানে, ঠিক না বেশি? আজকে এখানে আমরা আত্মীয় স্বজনদের সাথে আনন্দ ফুর্তি করছি, শান্তিময় এক মুহূর্ত উপভোগ করছি, কিন্তু হতে পারে কালকে আমাদের মধ্য থেকে হঠাৎ কেউ বিদায় নিয়ে চলে যাবে, হতে পারে কালকে জানাজার নামাজ হবে, ঠিক না বেশি? গ্রামে হতে পারে না? তাহলে আপনি পরিবর্তন হবে এ কথা কেন বলেন? হয়ে যাবে। ঘুষের সাথে সম্পর্ক রাখেন, সুদের সাথে সম্পর্ক রাখেন, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে হারাম বিজনেস করছেন, আর মনে মনে করছেন আমি শেষকালে গিয়ে তওবা করব, একটা হজ করে হাজী সাহেব হয়ে যাব, আর আমার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এরকম চিন্তা করিয়েন না। যদি এরকম চিন্তা করেন তাহলে আপনি ভুল করছেন, কারণ আপনার ভবিষ্যৎ আপনার হাতে নেই। ভবিষ্যতের মালিক কে বলেন? ভবিষ্যৎ আল্লাহর হাতে। সুতরাং ভবিষ্যৎকে আপনি গ্যারান্টি দিয়েন না, ভবিষ্যতের মালিক আল্লাহ, যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য কবি কত সুন্দর কথা বলছেন, এই দুনিয়ার মিছে মায়ায় থাকো তুমি ডুবে, ভাবনি কখনো হয় চলে যেতে হবে। এই দুনিয়ার মিছে মায়ায় ভাবো তুমি ডুবে, ভাবনি কখনো হয় চলে যেতে হবে। কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন। ঠিক না বেঠিক? মিছে দুনিয়ায় আমরা চিরকাল থাকার জন্য আসেনি। তো আদম নবীকে যখন জান্নাত থেকে নেমে যেতে বলা হলো, এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। তিনি যখন সঙ্গে সঙ্গে শুনলেন, তিনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ আমাকে জান্নাত থেকে নেমিয়ে দিচ্ছে, এটা তো সহ্য করার মতো না। আমি এত বড় অপরাধ করে ফেললাম, আমি তো মহা ভুল করে ফেলেছি। তিনি অনুতপ্ত হলেন, অনুশোচিত হলেন। হওয়ার পরে তিনি মনে মনে সিদ্ধান্ত করছেন, কি করব আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে, কি করব? চিন্তান্বিত তিনি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে কিছু বাক্য উদ্ভাসিত করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা জানেন তো আপনারা? এটা সবাই জানে। আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে এই দোয়া আল্লাহ শিক্ষা দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়া ভালো করে লক্ষ্য করেন, যেই দোয়া আল্লাহ স্বয়ং তাদেরকে শিক্ষা দিয়ে বলছে, ওগো আদম আলাইহিস সালাম, ওগো হাওয়া, তোমরা এই দোয়া করে আমার কাছে প্রার্থনা করো। সেই দোয়া দিয়ে যদি তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ক্ষমা করবেন না? করবেন না? করবেন না?
অবশ্যই করবেন। আমি আপনাকে বললাম যে আপনি এই পদ্ধতিতে আমার কাছে আসেন আর এইভাবে চান, তাহলে আমি কবুল করব। তো ওই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি আমার কাছে চান, আমি কি দেব না? অবশ্যই দেব। এই জন্য ক্ষমা প্রার্থনা করার ক্ষেত্রে রব্বানা যালামনা আনফুসানা এর থেকে শ্রেষ্ঠ দোয়া আছে কিনা আমার অন্তত জানা নেই। ইস্তেগফার তো আছে, কিন্তু শ্রেষ্ঠ দোয়ার কথা বলছি আমি। এজন্য আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদেরকে ক্ষমা করে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আদম আলাইহিস সালাম আমার পক্ষ থেকে কিছু বাক্য শিখে নিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদেরকে ক্ষমা করলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। মানুষ মাত্রই ভুল হবে। কি বলেন? মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই ভুল হবে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুলে গিয়ে যেমন ভুল করেছিলেন, আমরাও দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে ভুল করতে পারি না? পারি না? পারি। দেখেন, অনেক বড় শিক্ষা এখান থেকে আপনাদেরকে দেব, অনেক বড় শিক্ষা, এবং এই শিক্ষা আপনাদের জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ। গুনাহের কাজ করা যত বড় অপরাধ, তার থেকে বেশি বড় অপরাধ হলো গুনাহের কাজ করে তওবা না করা। মনে থাকবে কি বললাম? আবার একবার সকলেই শোনেন কথাটা। গুনাহের কাজ করা যত বড় অপরাধ, গুনাহের কাজ করার পরে তওবা না করা, ইস্তেগফার না করা, এর থেকেও বড় অপরাধ। সুতরাং আদম আলাইহিস সালাম গোনা করে যেমন তওবা করলেন, আল্লাহ ক্ষমা করলেন। বান্দারা যতই গোনা করুক না কেন, এই নবীর জীবনীতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে প্রার্থনা করে ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। পাহাড় সমান ক্ষমা করেছেন, পাহাড় সমান অপরাধ করেছেন, গুনাহ করতে করতে আমলনামা কালো হয়ে গেছে, চিন্তা করিয়েন না। মহান আল্লাহ রহমতের সুরে আমাদেরকে ডাক দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওহে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে নিরাশ হয়ে গেছো, তোমরা যারা আমার রহমত থেকে নৈরাশ হয়ে গেছো, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছো, এরকম তো তোমরা ভাবছো। তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হওনি, তোমরা আমার দয়া থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আমি আল্লাহ অবশ্যই সমস্ত গুনাহ ক্ষমা করতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। আজকে যুবক ভাইরা দুঃখ কষ্টের মধ্যে পড়লেই আগে ফেসবুকে শেয়ার মারে, ঠিক না বেঠিক? একজন মনে করেন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ, সঙ্গে সঙ্গে ফেসবুকে দিয়ে দেবে, আমি আজকে খুব অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করেন, আর 2টা কান্নার ইমোজি ছেড়ে দেবে, ঠিক না বেঠিক? আছে না এরকম? মানে ফেসবুক আজকে আমাদের মনে করেন সেই মানে জীবন সঙ্গী হয়ে গেছে ফেসবুক। আমাদের কিছু হোক, যাই হোক না কেন, আমরা সেগুলো আল্লাহর সাথে শেয়ার না করে আগে ফেসবুকে শেয়ার করি। আমি আপনাকে বলবো, আপনি যেমন ভাবে ফেসবুকের মূল্যায়ন করেন, আপনি যেমন ভাবে ফেসবুকে আপনার যারা ফলোয়ার্স আছে, আপনার যারা বন্ধু আছে, তাদের সাথে যেমন আপনি আপনার দুঃখের কথাগুলো শেয়ার করে হালকা হন, এই দুঃখের কথাগুলো আপনি আল্লাহর কাছে শেয়ার করেন, দেখবেন আপনি হালকা হয়ে গেছেন। আমি যদি এখানে হাত তুলতে বলি, আমি বলছি না, কারণ অধিকাংশ হাত উঠবে না, যে আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়ে, মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়ে অন্তর থেকে কিছু চেয়েছেন আর 2 চোখের পানি ফেলেছেন, কে কে হাত তোলেন দেখি। তাই এখানে অধিকাংশ হাত উঠবে না, ঠিক না বেঠিক? অনেকে বলবে চেয়েছে, আমি বলছি না সবাই যায়নি, কিন্তু অধিকাংশ হাত আমার মনে উঠবে না। এই জন্য আমার তুলনা ঠিক হবে না, কারণ দেখা যাচ্ছে তারা উঠাবে না, তারা একটু আমার সামনে হয়তো লজ্জিত ভাব হয়ে যাবে। তো লজ্জা পাওয়ার কোনো বিষয় না। আমি তো আপনাদেরকে চিনি না। কোনো কোনো জায়গায় ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, সুদের বিরুদ্ধে ওয়াজ করি, বেনামাজিদের বিরুদ্ধে বলি, তো সামনে অনেকে মুখ নিচু করে। আর আমি তো চিনি নাকি আপনাদের? আপনি আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আমি তাও জানি না। এখানে যদি বাইরে গ্রামের কেউ থাকে, আমি কি চিনতে পারবো? পারবো না। তো লজ্জা পাবেন না আপনারা।
চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেউ যদি চায়, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা, তাহাজ্জুদের সেজদায়, তাহাজ্জুদের নামাজ কেউ যদি আদায় করে আর সেজদায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে চায়, ওই দোয়া আল্লাহ কবুল করবে, গ্যারান্টি সহকারে বলছেন। আল্লাহ নিজে বলেছেন। দলিল বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুদ দাওয়াত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يتنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি শেষ রাত্রে প্রথম আসমানে অবতরণ করেন, প্রথম আসমানে অবতরণ করেন, আসার পরে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছে আমার কাছে দোয়া চাইবে আমি আল্লাহ তার দোয়া কবুল করব। বান্দা আছে ঘুমিয়ে, বুঝতে পারছেন? আল্লাহ যার ইশারাতে করোনার মতো অদৃশ্য ভাইরাস হয়, আল্লাহ যার ইশারাতে আমফানের মতো ঝড় হয়, যার ইশারাতে তুরস্কের মতো জায়গায় মাত্র 28 সেকেন্ডের ব্যবধানে ভূমিকম্পনের মাধ্যমে বড় বড় বিল্ডিং গুলো মাটির মধ্যে ধসে গেল, সেই আল্লাহ প্রথম আসমানে এসে বলছে, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছে আমার কাছে প্রার্থনা করবে আমি আল্লাহ কবুল করব। আর বান্দা আছে ঘুমিয়ে, বান্দা আছে কি ঘুমিয়ে। এগুলো আমাদের জন্য লজ্জার বিষয় না? এখন যদি ভারতবর্ষে ঘোষণা করে দেওয়া হয় আগামীকাল এনআরসি হবে, আজকে রাতে অনেক মুসলমানের ঘুম হবে না, ঠিক না বেজি? কথা ভুল বলছে না, জানি ঘুম হবে না। যদি বলা হয় নথিপত্রে যদি ভুলভাল লেখা থাকে তাহলে ডিটেনশন ক্যাম্পে ভর্তি করবে, ঘুম হবে না। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, মানুষ যখন তখন মৃত্যুবরণ করতে পারে, যখন তখন দুনিয়া থেকে বিদায় নিতে পারে, এরপরও অনায়াসে অবাধে ঘুমিয়ে থাকে। আল্লাহ ডাকে শেষ রাত্রে তাও ওঠে না, ঠিক না? আল্লাহ দ্বিতীয় নম্বর বলছে, ওমাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব। এই হাদিসটা পড়তে গেলে আমার বুকে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। আমি যতগুলো হাদিস এবং কোরআনের আয়াত তেলাওয়াত করি এর মধ্যে এই একটা মাত্র হাদিস আমার অন্তরে বারবার সাড়া দেয়। আল্লাহ বলছেন, বান্দারা পাহাড় পাহাড় গোনা করেছো, ঘুমিয়ে থেকো না, আমার কাছে তুমি প্রার্থনা করো, সেজদা করো, চোখের পানি ফেলো, আমি আল্লাহ কবুল করব। বান্দা আছে ঘুমিয়ে, পাহাড় পাহাড় সবার গোনা নিয়ে ঘুমিয়ে আসি, অথচ আল্লাহ আমাদেরকে ডাকে। আমার এই বক্তব্যটা শোনার পরে আমি আপনাদের কাছে আশাবাদী, অন্তত একটা দিন হলেও তাহাজ্জুদের নামাজ আপনারা পড়েন। এখন শীতের রাত, অনেক বড় রাত, রাত কেউ যদি 11টার সময় ঘুমায়, 11টা 12টা পর্যন্ত জেগে কেউ যদি জেগে থাকে তারপরেও ঘুমালে ভোরবেলা ওঠা সম্ভব, ঠিক না? কারণ রাত অনেক বড়। এখন আমি 11টা 12টা পর্যন্ত জাগার কথা কেন বললাম জানেন? আমাদের সমাজে বহু যুবক ভাইয়েরা আছে, এরা বড্ড ব্যস্ত, পাবজি ফ্রি ফায়ার খেলে খেলে রাত 12টা 1টা বাজিয়ে দেবে, এরপরে গিয়ে ঘুমাবে, ঠিক না? এরপরে ঘুমাবে। এটা আমাদের সমাজকে নষ্ট করছে। মনে রাখবেন, আল্লাহ রাত্রি দিয়েছেন ঘুমানোর জন্য, আরামের জন্য। সুতরাং যারা যত বেশি রাত্রি যাপন করবে শারীরিকভাবে তারা তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমরা বক্তা সমাজ বাধ্য হয়ে রাত্রি জাগতে হয় আমাদের। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমাকে প্রথমে সময় দিয়েছেন। 8টা 10টা ওয়াজ করে ঘুমানো যাবে, কিন্তু অনেক জায়গাতে মনে করেন ওই 12টা 2টা 4টে এরকম সময় দেয়। সেক্ষেত্রে আমাদের শরীরে এতটা বেশি প্রেসার পড়ে যেটা বলার মতো না। এজন্য আমি নিয়ত করেছি, আল্লাহ পাক যতটুকু আমার পড়াশোনা করার ক্ষমতা দিয়েছে বা আমি যতটুকু হাদিস কোরআন গবেষণা করি বা পড়ি, অতি দ্রুত দূর দূরান্ত পর্যন্ত আমার এই খেদমত পৌঁছে যাচ্ছে। আশা করি একদিন মানুষ আমাকে অনেক ভালোভাবে নেবে। সেদিন থেকে আমি মানুষকে স্পষ্ট বলবো যে আমি অন্তত রাত 8টা 10টা 9টা 11টার পরে আলোচনা করতে পারবো না। কারণ আমি যদি ঘটনা বলতাম, আমি যদি কিস্সা কাহিনী বলতাম, তাহলে 1 পৃষ্ঠা পড়ে কানে হাত দিয়ে বাবারে মারে করে সিললে 2 ঘন্টা পার করতে পারতাম। কিন্তু যতগুলো আয়াত পড়ছে, হাদিস পড়ছে, এগুলো মুখস্থ করতে সময় লাগে না? আমাদের সময় লাগে না? এই সময়টা কখন পাবো? সারা রাত যদি জেগে পরের দিন ঘুমাইতে সময় কখন পাবো আমরা? এজন্য আমি সারা রাত্রিব্যাপী জলসা দেওয়ার পক্ষে থাকি না। অনেক জায়গাতে গত কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনায় গিয়েছি, অবাক হয়ে যাবেন, সন্ধ্যা 5টা থেকে জলসা শুরু হয়েছে, পরের দিন সকাল 8টা পর্যন্ত। মিথ্যা কথা বলছি না, পরের দিন সকাল 8টা পর্যন্ত। বলেন, এটা কি ইসলাম সমর্থন করে? আপনাদের কি মনে হয় সমর্থন করে?
আচ্ছা, সারা রাত জলসা হবে, সারা রাত জলসা হবে, এটাতে কারা কারা পছন্দ করে? হাত তোলেন দেখি, হাত তোলেন। কেউ আছে? কেউ নেই। সারা রাত্রিকালীন জলসা আপনারা দেবেন না। আপনারা সর্বোচ্চ 11টা 12টা 12:30 পর্যন্ত সর্বোচ্চ দিবেন, তার বেশি দিবেন না। বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিলে সর্বোচ্চ 11:30 12টা পর্যন্ত দেয়, আর ওখানে 12টা মানে এখানে 11:30। এই জন্য চেষ্টা করবেন তাদেরকে ফলো করা। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। যে কথা বলছিলাম, এরপরে হাদিসের শেষ অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ামাইয়াস্তারযিকুনি ফাআরযুকাহু, কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাকে রিজিক দেব। মহান আল্লাহ বলছেন, আমার কাছে কে হালাল রুজি চাইবে, আমি আল্লাহ তার হালাল রুজি দেব। বান্দা আছে ঘুমিয়ে, আমার ওই বান্দা সকালবেলা সকাল 10টার সময় ঘুম থেকে উঠে হারাম পন্থা অবলম্বন করে, অবৈধ পন্থা অবলম্বন করে টাকা পয়সা উপার্জন করবে। আছে না নেই? আছে না? অবৈধ পন্থা অবলম্বন করবেন না, হারাম খাবেন না। আমি আপনাদেরকে বলছি, যারা হারাম খান, সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, অবৈধ বিজনেসের সাথে সম্পর্ক, তাদেরকে বলছি আপনাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য একটা মৌলিক শর্ত হলো হারাম খাদ্য থেকে দূরে থাকা। মনে থাকবে, হারাম খাদ্য থেকে দূরে থাকা। তাহলে এরপর লক্ষ্য করি, আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো, বলা হলো দুনিয়া পরীক্ষণের জায়গা। এরপরে তিনি ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করলেন। তো ক্ষমা করার পরে দ্বিতীয়বার আল্লাহ পাক তাকে আবার আদেশ করছে। এই আদেশটা প্রত্যেক মুসলমানকে স্মরণ করা দরকার। ভালো করে শোনেন, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, ভালো করে শোনেন। এই যে আদেশটা আমি করব, এই আদেশটা প্রত্যেকটা মুসলমানের স্মরণ করা দরকার। উঠতে বসতে সব সময় স্মরণ করবেন। আদম নবী যখন জান্নাত থেকে নেমে আসে, আল্লাহ এই আদেশটা করে দিলেন। মহান আল্লাহ বলছেন, কুলনা হাবিতু মিনহা قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সূরা বাকারা প্রথম নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 39 নম্বর আয়াত 38 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, হে আদম, তুমি জান্নাত থেকে নেমে যাও, তুমি জান্নাত থেকে দুনিয়াতে চলে যাও। তবে শোনো, তোমার কাছে আমি আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়ে দেব। যুগে যুগে আমি আল্লাহ অসংখ্য নবী এবং রাসূল তোমাদের কাছে পাঠাবো। নবী এবং রাসূলরা আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী নিয়ে তোমাদের কাছে যাবে। তোমাদের মধ্য থেকে যারা এই হেদায়েতের বাণী গ্রহণ করবে, তোমাদের মধ্য থেকে যারা এই হেদায়েতের বাণী অনুপাতে জীবন যাপন করার চেষ্টা করবে, আমি আল্লাহ এই সুখময় জান্নাতে তাদেরকে আবার ফিরিয়ে নেব। তাদের কোনো ভয় নেই। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা উজ্জ্বল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আদম নবীকে সৃষ্টি করার পরে প্রথমে জান্নাতে কেন দিলেন, তারপরে ওখান থেকে দুনিয়াতে কেন পাঠালেন? এখান থেকে আল্লাহ এটাই শিক্ষা দিলেন, তার মানে হে আদম, দুনিয়া তোমার আসল জায়গা না, জান্নাত তোমার আসল ঠিকানা। দুনিয়াতে চলে যাচ্ছ, যাও, তবে শোনো, দুনিয়াতে যাওয়ার পরে তুমি এই জান্নাত ভুলে যেও না। ঠিক না বেটি? ঠিক না? শিক্ষা নিতে হবে আমাদেরকে। এখন এবার আপনারা আমার সাথে সকলেই বলেন, আল্লাহ যে বললেন দুনিয়াতে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়ে আমি আল্লাহ হেদায়েতের বার্তা বাহক হিসেবে তাদেরকে পাঠাবো এবং তারা কোরআন এবং সুন্নাহর কথা বলবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সঠিক দাওয়াত তোমাদেরকে দিবে। তোমরা যদি এই দাওয়াত গ্রহণ করো, তোমাদেরকে আবার আমি ফিরিয়ে নেব। আর যদি গ্রহণ না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এই জান্নাতে ফিরিয়ে নেব না। এই বাক্যটা শোনার পর থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত মতবাদ উপেক্ষা করে শয়তানের ধোঁকায় পড়ে মন চাহি জিন্দেগি পালন করবেন। কে কে হাত তোলেন দেখে? আসেন, হাত তোলেন। মাশাআল্লাহ, আপনারা শুনছেন, আমার ভালো লাগছে যে আপনারা শুনছেন। অনেক জায়গাতে, গত বছরে এক জায়গাতে আমার সময় দিয়েছে বেশি না, বেশি রাত না, রাত 2টা থেকে 4টে পর্যন্ত। কয়টা বলেন? 2টা থেকে 4টে পর্যন্ত আখিরি মোনাজাত, আখিরি বক্তা। তো আমি বলছি, জাহান্নাম অনেক কঠিন জায়গা। কারা কারা জাহান্নাম যাবেন দেখি হাত তোলেন। অনেকে হাত তুলেছে, অনেকে হাত তুলেছে, মানে কি বলবো আর কি, ঘুমির ঘরে হাত তুলেছে। রাত 2টা থেকে 4টা পর্যন্ত আমার পাশে যে মুরব্বী বসে আছে, মসজিদের মুয়াজ্জিন, তিনিও ঘুমাচ্ছে। চিন্তা করতে পারছেন? এই জন্য তো সারা রাত ব্যাপী জলসা দিতে নিষেধ করি।
তো যাই হোক, তো জাহান্নামে যাওয়ার কথা বললাম, হাত তুললো, তার মানে মনোযোগ সহকারে শোনে না। তো এখানে আলহামদুলিল্লাহ যেহেতু রাতের শুরু অংশ আপনারা শুনছেন, আমারও ভালো লাগছে আলোচনা করতে। আপনারা শুনছেন, যখন শুনছেন আমল করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ বার্তাবাহক, ঠিক না? আল্লাহ যে বলছেন, আদম তোমার সন্তানদের কাছে যুগে যুগে আমি আল্লাহ অসংখ্য নবী এবং রসুল পাঠাবো, যারা আমার এই দাওয়াত গ্রহণ করবে আবার জান্নাতে ফিরিয়ে নেব। তো যুগে যুগে অসংখ্য নবী এবং রসুল আল্লাহ পাঠিয়েছে। এ সকল নবী এবং রসুলের মধ্যে আমাদের জন্য আল্লাহ কাকে পাঠিয়েছেন বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানেন তো আপনারা? মানেন তো আপনারা? তাহলে যখন মানেন, তাহলে তার আনিত যে মতবাদ সেটা আমাদের গ্রহণ করার দরকার আছে না নেই বলেন? আছে তো। এবার আমি মুহাম্মদের আনিত সবচেয়ে বড় 5টা বিষয় আপনাদেরকে বলবো। যদি আপনারা আমল করেন তাহলে খাঁটি মুসলমান হিসেবে গণ্য হবে, আর যদি আমল না করেন দুনিয়াতে মুসলমান আপনারা গণ্য করতে পারেন। যেহেতু খাতনা দেওয়া হয়, আমাদের খাতনা দেওয়া হয়, এজন্য আমরা মুসলমান। আরে খাতনা দিলে যদি মুসলমান হয়ে যায় তাহলে ছাগলও মুসলমান, ঠিক না? কথা বলেন, ছাগলও তো বড় মুসলমান দেওয়া হয় না। মনে রাখবেন, গরুর মাংস খেলে আর মুসলমান হয়ে জন্মগ্রহণ করলে আর খাতনা দিলেই মুসলমান হওয়া যায় না। এখন খ্রিস্টানদের শরীয়তে খাতনার বিধান আছে না নেই বলেন? মুসলমান হতে গেলে 5টা বিষয় আপনাদেরকে জানতেই হবে। 5টা বিষয় যার মধ্যে থাকবে না সে মুসলমান বলে আল্লাহর কাছে দাবি করতে পারবে না। এবার ওই 5টা কি কি সংক্ষেপে জেনে যান। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড কিতাবুল ঈমানের মধ্যে হাদিস উল্লেখ, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه أو كما قال عليه السلام। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইসলাম দাঁড়িয়ে আছে 5টা খুঁটির প্রতি, ইসলাম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের প্রতি। এর মধ্যে প্রথম নাম্বার হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটা আমরা সকলেই বিশ্বাস করি না? করি না? এই হাদিসটা আমি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করলে এই হাদিসটা আমি শেষে বলার চেষ্টা করি হেদায়েত পাওয়ার জন্য। এজন্য এখানেও বলছি, শোনেন, মুহাম্মদকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, এটাতে আমাদের কোনো ইখতিলাফ নেই। এজন্য এই বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন নেই। দ্বিতীয় নম্বর, ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। বলেন, মুসলমান হওয়ার জন্য দ্বিতীয় শর্ত নামাজ কায়েম করা। এটা আমাদের মধ্যে কি আছে? অধিকাংশ মুসলমান কি নামাজ পড়ে? পড়ে না। আমি স্পষ্ট বলতে চাই, আপনি একটা আয়াত আমাকে দেখান অথবা একটা হাদিস আমাকে দেখান যেখানে বেনামাজি তারপরে তাকে মুসলমান বলা হবে আল্লাহর কাছে। দেখান দেখেন, পারবেন না। ইসলাম মুসলমান হতে গেলে যে 5টা বিষয় লাগবেই লাগবে, তার ভিতরে একটা কি আছে বলেন? নামাজ আছে। নামাজ নিয়ে আলোচনা করে না এমন কোন বক্তা মনে আল্লাহর জমিনে নেই, সবাই নামাজ নেই বলে। এরপরে অধিকাংশ মানুষ বেনামাজি। অত্যন্ত ভালোবাসি, আপনাদেরকে সম্মান করি, ভালোবাসি, এজন্য বলছি, শোনেন, নামাজের কথা বললে আমাদের সমাজে যারা বেনামাজি তারা কয়েকটা অজুহাত দেখায়। এই অজুহাত কিন্তু আল্লাহর কাছে চলবে না। প্রথম নম্বর অজুহাত, পড়বো, কোরবানি পড়তে হয়, পড়বো, ঠিক না? বলো না? আপনি নামাজের কথা বলবেন, একজন বেনামাজিকে নামাজের দিকে ডাকবেন, সে কিন্তু একবারও বলবে না নামাজ পড়বো না, সে বলবে পড়বো, পড়তে হয়, কোরবানি পড়বো, বলে না? আরে একবার বালিশে মাথা দিয়ে চক্ষু বন্ধ করে চিন্তা করবেন, আমি তো বলছি ভবিষ্যতে নামাজ পড়বো, কিন্তু আমার এই গ্রামে অনেক কবরবাসী এমন রয়েছে যাদের ওয়াদা ছিল সামনের শুক্রবার থেকে নামাজ পড়বো, কিন্তু আল্লাহ সুযোগ দেয়নি, আছে না নেই? এই গ্রামে অনেক কবরবাসী এমন রয়েছে যাদের ওয়াদা ছিল সামনের রমজান থেকে তওবা করব, সামনের রমজান থেকে ভালো হয়ে যাব, কিন্তু আল্লাহ আর সুযোগ দেয়নি, ঠিক না বেঠিক? দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য ভবিষ্যতের মালিক আপনি না, ভবিষ্যতে আপনি কবে মৃত্যু বরণ করবেন এটাও আপনি জানেন না। এজন্য ভবিষ্যতের দোহাই দিয়ে যারা নামাজ থেকে দূরে থাকে তারা নিঃসন্দেহে অপরাধ কাজ করছে, নিঃসন্দেহে ভুলের মধ্যে আছে।
মহান আল্লাহ বলছেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলছেন মৃত্যুর সময় চলে আসলে 1 সেকেন্ড আগে পরে করা হবে না। কার কথা বলেন? আল্লাহর কথা। যাই হোক, আচ্ছা 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 7 মিনিট সময় আছে, এখন 10টা পর্যন্ত বলছে। বসিয়ে রেখে আলোচনা আমি করি না, তারপরে যেহেতু কমিটি বলছে আর আমাদের এই পরিচিত মানুষ যেহেতু, তা আমি এই অজুহাত কটা বলেছি সর্ব ইনশাআল্লাহ 7 মিনিটের 5-7 মিনিটের মধ্যে। প্রথম নাম্বার অজুহাত কি বললাম, যে আমি ভবিষ্যতে নামাজ পড়বো, এই অজুহাত দিবেন না। দেখেন এই অজুহাত আপনারা দিয়েন না, কারণ অনেক মানুষ আমাদের এই গ্রামে মনে করেন যে লাউধারা গ্রাম, আমার বাড়ি তো খুব বেশি দূরে না, দূরে নাকি আমার বাড়ি এখান থেকে বেশি থেকে বেশি আধা ঘন্টা লাগে মোটরসাইকেলে যেতে, বুঝলেন? আমার বাড়ি কিন্তু ভিড়া, বন্ধা ভিড়া, আপনারা চেনেন আমাকে, জানেন, পরিচিত হওয়ার, নতুন করে পরিচয় করার কোনো প্রয়োজন নেই আর কি। তো আমি ভালোবেসে বলছি, এই গ্রামে অনেক কবরবাসী এমন আছে যাদের ওয়াদা ছিল সামনে শুক্রবার থেকে নামাজ পড়বো, কিন্তু সুযোগ আল্লাহ দেন, ঠিক না বেঠি, মারা গেছে। আবার অনেক বেনামাজি এমন রয়েছে যাদের ওয়াদা ছিল, অনেক বেনামাজি এমন আছে যাদেরকে নামাজের কথা বললে বলে আমি এখন একটু ব্যস্ততার মধ্যে আছি, আমি এখন একটু ঝামেলার মধ্যে আছি, একটু ব্যস্ততা কমুক এরপরে নামাজ পড়বো, আছে না নেই? বলে নাই মানুষের এখন একটু ব্যস্ততার মধ্যে আছি, ব্যস্ততা কমুক এরপরে নামাজ পড়বো। আপনি বলছেন আমার ব্যস্ততা কমুক এরপরে নামাজ পড়বো, আর মহান আল্লাহ কি বলছে এবার শুনুন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওহে যারা মানুষ তোমরা শোনো, যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর সাথে মিলিত না হবে, যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যু না হবে, ততদিন পর্যন্ত তোমাদের কর্মব্যস্ততা কমবে না, সাংসারিক পারিবারিক ব্যস্ততা তোমাদের কমবে না। আল্লাহ বলছেন তোমাদের ব্যস্ততা কমবে না, আর আপনি বলছেন আগে ব্যস্ততা কমুক এরপরে নামাজ পড়বো। তাহলে বোঝা গেল যারা এই ব্যস্ততার দোহাই দিয়ে নামাজ থেকে দূরে থাকে, কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবে নামাজ পড়ার সুযোগ হবে না। অনেকে চিন্তা করছে ব্যস্ততা তো কমবে, যখন বুড়ো হয়ে যাব, দাড়িগুলো সাদা হয়ে যাবে, মাথার চুলগুলো সাদা হয়ে যাবে, তখন ওই মসজিদে গিয়ে তাসবিহ দিব, আল্লাহ আল্লাহ বলবো, হয়ে যাবে। আমি হাদিসের মধ্যে দেখেছি যৌবনকালের হিসাব নেওয়া হবে, যুবক বয়সের হিসাব নেওয়া হবে, সাংসারিক পারিবারিক ব্যস্ততার মধ্যে আছেন এই বয়সের হিসাব নেওয়া হবে, কিন্তু স্পেশালি বুড়ো বয়সের হিসাব নেওয়া হবে এমন কোনো হাদিস আমার চোখে পড়েনি। আপনারা থাকলে দেখাবেন। এই জন্য যৌবনকালের একটা সেজদা বুড়ো বয়সের 100 সেজদা সমান, ঠিক না বেঠিক বলেন? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যারা কমিটির এখানে আছেন তাদেরকে বলবো, আপনারা পর আমাকে 3 বার এখানে আনলেন, আপনাদের ভিতরে আমি পরিবর্তন দেখতে চাই। আপনাদের ড্রেস থাকবে, কমিটির ড্রেস থাকবে, পাঞ্জাবি পরবেন, মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে। বলদা গ্রাম আছে না পাশে, বলদা দেখেছেন? বলদা, এই বলদা গ্রামে আমার এই কমিটিগুলো খুব পছন্দ হয় আমার। এদের ড্রেসগুলো দেখলে আমার খুব ভালো লাগে, বিশ্বাস করেন। যখন ছোটবেলায় যেতাম, এখন তো জলসা খুব একটা যাওয়া হয় না, এই যে ড্রেসগুলো, মাথায় পাগড়ি, তারপরে মনে করেন যে জামা, এরকম ড্রেস করবেন, পোশাকের একটা মান থাকে। ওই মনে করেন কমিটি যে ড্রেস পরে আছে, মেলায় গিয়ে যদি ঘোরে তো যে সে অপরাধের কাজ করতে পারবে সে, কিন্তু মাথায় যখন পাগড়ি থাকবে আর গায়ে যখন পাঞ্জাবি থাকবে, তখন অপরাধ করতে গেলে তার বিবেকে একবার হলেও সরা যাবে, ঠিক না বেঠিক বলেন? এই জন্য পোশাকের পরিবর্তন দেখতে চাই আগামীতে, আর পোশাকের পরিবর্তন করার সাথে সাথে আভ্যন্তরীণ পরিবর্তন চাই। তো যাই হোক, সংক্ষেপ যেহেতু, এরপরে নামাজিরা নামাজ পড়ে না, আর একটা অজুহাত দেয়, এখন আমি সুদের সাথে সম্পর্ক করি, এখন আমি ঘুষের সাথে সম্পর্ক রাখি, এখন আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত আছি, আগে ভালো হই এরপরে নামাজ পড়বো, আছে না নেই? আপনি বলছেন আগে ভালো হই এরপরে নামাজ পড়বো, আর আল্লাহ কি বলছে শুনুন, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। বলেন আল্লাহু আকবার। সূরা আনকাবুত 21 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 5 নম্বর রুকু, 34 নম্বর, 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা নামাজ আদায় করো, অবশ্যই নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা থেকে বাঁচিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি বলছেন আগে ভালো হয় এরপরে নামাজ পড়বো, আর আল্লাহ বলছেন নামাজ শুরু করো, আমি আল্লাহ ভালো করবো।
কারটা সঠিক বলেন? কার কথা সঠিক? আল্লাহর কথা সঠিক। যাই হোক, দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবত আলোচনা করলাম। আমার আলোচনা আপনারা শোনেননি, তারা অনেকেই শুনেছেন এখানে। আচ্ছা, আমি একটু জানতে চাই, বড় ইচ্ছা, আমার আলোচনা এর আগে শুনেছেন কারা কারা? হাত তোলেন দেখি। এই তো মাশাআল্লাহ, অনেকেই শুনেছেন, 50% শুনেছেন এখানে যারা আছেন। ভবিষ্যতে কখনো দেখা হলে বিস্তারিত আলোচনা হবে। তবে একটা কথা না বললেই নয়, আমাদের কর্তৃক একটা ইউটিউব চ্যানেল বর্তমানে আমরা চালু করেছি, এটা আমার নামে আছে। এখানে আমরা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেব। বিশেষ করে একটা বিষয় মনে রাখবেন, ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে যে সকল আপত্তিগুলো করছে, আপত্তি, ইসলামের বিরুদ্ধে যে সমস্ত যুক্তিগুলো দাঁড় করাচ্ছে, এ সকল যুক্তির খণ্ডনে ভিডিও দেব। আর ভিডিও তো সব ক্ষেত্রে দেওয়া সম্ভব না, মানুষ সব বোঝে না। আমি একটা গ্রন্থ রচনা করেছি, এটা লেখা শেষ হয়েছে, প্রায় 150 থেকে 200 পৃষ্ঠা হবে ইনশাআল্লাহ। 1 মাসের মধ্যেই বইটা ছাপানো হবে। ইসলাম বনাম ভ্রান্ত মতবাদ। এখানে আমি ইসলামী মতবাদ একত্ববাদকে প্রমাণ করেছি এবং ভ্রান্ত মতবাদ দ্বৈতবাদ, বহু ঈশ্বরবাদ, খ্রিস্টানদের প্রচারিত বিকৃত তৃতীয়বাদ, এরপরে বহু ঈশ্বরবাদ, সর্বেশ্বরবাদ, যত ভ্রান্ত মতবাদ আছে এগুলো আমি খণ্ডন করেছি দাঁত ভাঙা জবাব দিয়ে, এবং চ্যালেঞ্জ করা হয়েছে এখানে। এই লেখা যদি কখনো হাতে পান তাহলে পড়বেন, আর লেখা না পড়লেও অন্তত আমাদের সাথে অবশ্যই থাকবেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন। এতে আমরা ইসলামের বিপক্ষে যে কথাগুলো বিরুদ্ধে বলা হচ্ছে এর জবাব ইনশাল্লাহ দেব। আমাদের চ্যানেল আমাদের সাথেই থাকে ইনশাল্লাহ। এখানে কার্ডও আনা হয়েছে, কেউ নিতে চাইলে নিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, ও রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। হ্যালো হ্যালো